এটা তুমি কি বলছো কাকিমণি? বনি আমাদের ফোর্সের একজন দক্ষ অফিসার, ওকে হারানোটা আমাদের ফোর্সের পক্ষে কত বড় একটা লস। হ্যাঁ, হতেই পারে যে বনি একজন দক্ষ অফিসার, কিন্তু ও এই বাড়ির বউ তা নেই। আর আমাদের বাড়ির বউরা না মাঝরাত অব্দি বাড়ির বাইরে থাকে না। কেন তুমি এরকম করছো? আমরা তো কোনোদিন আমাদের বাড়ির বউদের কোনো কাজে কখনো বাধা দিই। আমি বাধা দেব বাবা, কারণ বনি আমার ছেলে, তাই ও কি করবে না করবে সেটা আমার সিদ্ধান্ত হবে বাবা। বনি, তর্ক করো না করে, এটাও দেখার দায়িত্ব তোমার। হ্যাঁ, তোমার দিদি বোন সংসারে কাজ করছে কিনা সেটা তো তোমাকেই দেখতে হবে। দুটি আজ বাড়ির রান্না করবে, আর বনি আমার হাতে হাতে সংসারের কাজ করবে। আর তুমি সুপারভাইজ করবে, তুমি দেখবে যে ওরা কাজটা ঠিকমতো করছে কিনা। কোমরে চাবি ঝুলিয়ে ঘোরার যখন এতটা শখ, তখন এই দায়িত্বটা তো তোমাকেই পালন করতে হবে করি, তাই না? শখ করে এই চাবি নিয়ে আমি ঘুরছি না কাকিমণি, সেটা তুমিও জানো। এটা আমার দায়িত্ব। আর এই বাড়িটা, এই সংসারটা যেরকম আমার দায়িত্ব, সেরকম বিজনেসটাও কিন্তু আমার দায়িত্ব। সামনে একটা বড় ইভেন্ট। সো হোয়াট? একটু আগে তো বড় মুখ করে বললে তুমি যে মেয়েরা বাড়ি অফিস সব সমান দক্ষতায় সামলাতে পারে। তাহলে এখন এক্সকিউজ দিচ্ছ কেন? সামলে দেখাও। এটা কিন্তু তুমি ঠিক করছো না ছোট বৌমা। না দাদু, কাকিমণিকে তুমি কিচ্ছু বলো না। কাকিমণি যখন আমাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছে, সেই চ্যালেঞ্জটা আমরা নিতে চাই। আমরা ভট্টাচার্য বাড়ির মেয়েরা এতটাও দুর্বল নই যে একটা সামান্য লড়াই আমরা জিততে পারবো না, একটা সামান্য চ্যালেঞ্জে ভয় পেয়ে যাব। আর আমরা তিনজন যখন একসাথে আছি, কোনো লড়াই আমরা হারবো না। তোমার উপর আমারও এই বিশ্বাস আছে করি দিদি। আমি জানি তুমি ঠিক সবটা সামলে নেবে। সনাতন দা, একটু জল গরম করো। হ্যাঁ, কুনালে গা হাত পা মোছাতে হবে। আর এই বালতিটা তুমি এখানেই রেখে যাও, যা জামা কাপড় আছে ছাদে বনি মেলে দেবে। রাখো। মা, এসব কি কথা বলছো তুমি? মা, রাগের মাথায় এসব বলো না মা। এই কুনাল, যাও ঘরে যাও। কাপড়গুলো যেন ছাদে মেলে দেওয়া হয়। বনি, তুমি একটু প্রতিবাদ করলে না কেন? শাশুমা প্রথমবার আমার কাছে কিছু চাইলো। একদিকে আমার ডিউটি, আমার কর্তব্য, আর একদিকে এই বাড়ি আর সংসারের প্রতি দায়িত্ব। আমি কোন দিকে যাব? আমি তো মেয়েছির মতো সবটা সামলাতেও পারি না। পারবি, ঠিক পারবি। তুই এত বড় একটা চাকরি সামলাস, আর এইটা সামলাতে পারবি না? আমার মন সব পারে। আর তাছাড়া এই যে সবাইকে এত বড় মুখ করে আমি বললাম আমার বোনেরা কখনো হারে না, তারা সব পারে, সেই কথাটা তো রাখতে হবে, তাই না? আমি কটা দিন ছুটি পেতে পারি? নিশ্চয়ই বনি, তুমি একদম টেনশন করো না, আমি সবটা সামলে নেব। আমি তোকে কথা দিচ্ছি মেজদি, শাশুমা একদিন নিজে থেকে আমাকে চাকরিতে পাঠাবে। মিলিয়ে নিস। শোন না,
অনেকটা দেরি হয়ে গেছে, এবার কিন্তু আমাকে রান্নাটা করতে হবে, ঠিক আছে? এই না না, দাঁড়া দাঁড়া, রান্না করতে হবে মানেটা কি? তুই কোথাও যাবি না, একা একা এতগুলো লোকের রান্না করবি নাকি? আমিও যাবো তোর সাথে, চ। তুই যাবি মানে? তোর কত কাজ বাকি, শোয়ের প্ল্যান করা, ডিজাইন রেডি করা, আর মইনাক তো চেষ্টা করবে আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে দেওয়ার। তুই তো কিন্তু ঠিকই বলেছ খুড়ি, কি করে সবটা সামলাবে বলো তো? আমাদের হাতে সময় খুব কম, কিন্তু এর আগেও সিংহরায় জুয়েলার্স কম সময়ের মধ্যে বেস্ট পারফরমেন্স দিয়েছে। দিস টাইম ইটস নো ডিফারেন্ট। আমাদেরকে আমাদের বেস্টটা দিতে হবে। এভরিথিং হ্যাজ টু বি পারফেক্ট, ইনফ্যাক্ট বেটার দ্যান বেস্ট। আমাদের কাছে কিছু ডিজাইনস রয়েছে, আমি সেটা এখানে দেখাতে চাই। দিজ আর ফিউ ভেরি গ্লোবাল ডিজাইনস, একটু ভালো করে দেখে নিন। কি ব্যাপার রাহুল? কি ব্যাপার রিদ্ধি? তোমাদের মনটা কোথায় আজকে? আমি না তো আনমাইন্ডফুল হয়ে আছো কেন? দাদা ভাই, এখন কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি ডিজাইনস, আর আনফর্চুনেটলি আমাদের কাছে এই মুহূর্তে একটাও ডিজাইন নেই। তার মধ্যে দেখ, কুনাল অসুস্থ, ইভেন আমাদের ম্যান পাওয়ারও কম। কি করবো বলতো আমরা? আমি তো জানতাম খড়ির সংসার আর বোনদের সামলে কিছুতেই অফিসে আসতে পারবে না। ও নিজেকে আসলে খুব সুপার ওম্যান প্রুফ করার চেষ্টা করে না, বাট বেসিক্যালি এইভাবে ডিলে করে শোটাকে নষ্ট করে। এই হ্যালো, এই তুমি এত কথা কেন বলছো জুলি? আমাদের বিজনেসের ব্যাপারে একদম মাথা ঘামাবে না। দাদা ভাই শোন, আমি একটা নিজের সোর্স লাগিয়ে একটা খবর পেয়েছি। ডিজ ডায়মন্ড এবার কিন্তু সত্যি শোটা লঞ্চ করছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে মৈনাক তো এসবে কোনোদিন ইনভলভ ছিল না। মেজমামিও সিংহরায় বাড়িতে, তাহলে কোম্পানিটা কে চালাচ্ছে? এটা বোঝার কি আছে রাহুল? সবটা তো খড়িই করেছে, এটা তো বোঝাই যায়, বিকজ ওই তো Okay, কোম্পানির ওনার ছিল। এই ফাইলে দ্য ওয়ার্ল্ডস ফিউ অফ দ্য ফাইনেস্ট ডিজাইনস। এখান থেকে ডিজাইন ডেভেলপ কর কি আর। দেয়ার ইজ নো টাইম ফর ননসেন্স। ব্রো, খুড়ি আজকে অফিসে এলেন না, আর না আমাকে ডিজাইনের ব্যাপারে কিছু জানানোর প্রয়োজন বোধ করলেন। হ্যালো শায়না, লিসেন, আই নিড হেল্প। আমাকে একটা হেল্প করতে হবে। আই ওয়ান্ট টু নো হুজ বিহাইন্ড ডিজ ডায়মন্ডস। কে চালাচ্ছে ওটা, অফিসে কি হচ্ছে, এভরি ডিটেল রাইট নাও। ডিজ ডায়মন্ডস কে চালাচ্ছে, কবে রিলঞ্চ হচ্ছে, কোন কোন ডিজাইন নিয়ে রিলঞ্চ হচ্ছে, সেটা কেউ জানতে পারবে না। আর এদিকে সিংহরায় জুয়েলার্সের কোন স্টেপ, কী কী ডিজাইন, কী ওদের বিজনেস ডিসিশনস, সবটাই আমাদের কাছে চলে আসবে। তাই এবার সিংহরায় জুয়েলার্সকে মাত দিয়ে মার্কেটে সেরা জায়গাটা হবে ডিজ ডায়মন্ডসের। এভাবে রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে হবে না মেজদি। হবে, সব হবে। এই রান্নাঘর থেকেই আমি বাড়ি আর অফিস দুটোর কাজই করব। মাথা খারাপ হয়ে গেছে ওনার। কিচ্ছু খারাপ হয়নি।
আমি ঠিক করে নিয়েছি, এইবার ডিজাইনসের কাজ এই সিংহরায় বাড়ির রান্নাঘর থেকেই হবে। মানে কি বলছিস? দেখ, আমি ঋদ্ধিমানবাবুকে কথা দিয়েছি যে আমি এই এই কাজে ওনার পাশে থাকবো, আর কাকিমণিকেও কথা দিয়েছি। দুটো কথাই তো আমাকে রাখতে হবে, তাই না? তাই মাল্টিটাস্কিং ছাড়া আর কোনো উপায় নেই। তাছাড়া এখন যা সিচুয়েশন, তাতে এই বাড়ি থেকে কাজ করাটাই সেফ।